চোটে পড়ে ছিটকে গেলেন নেইমার এবং দানিলো ও এদেরসনও ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন। তাদের পরিবর্তে যারা ডাক পেয়েছে দেখুন। শেষ দৃশ্যের আগে সত্যিই কি সব মেলাতে হবে? নিয়মের তো তেমন কোনো শর্ত ছিল না। আমরা ভেবেছিলাম কুয়াশা কাটলে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরলি রোদ এসে শুয়ে যাবে আশার শরীর। আমরা ভেবেছিলাম লটারি মিলবে, ইন্টারভিউর শেষে ফোন কল আসবেই, কিন্তু তেমনটা হয়নি কোনোদিন, হলোও না, কারণ হওয়ার কথাও ছিল না। যা পেয়েছি তা পেয়েছি, যা পাইনি তা হয়তো ভিন্নভাবে পেয়েছি। জীবন আসলে না পাওয়ার হিসেব, আর সেই শূন্যতার মাঝেই লুকিয়ে থাকে এক অপূর্ণ প্রাপ্তি। সব পাওয়া কি সত্যি জরুরি? টক আঙ্গুরও তো রসনার এক অভ্যাস, তেতো স্বাদও কখনো কখনো বেঁচে থাকার স্বীকৃতি হয়ে ওঠে। তেমনিভাবে চোট কাটিয়ে প্রায় ১.৫ বছরের লম্বা সময় বিরতির পর ব্রাজিলের স্কোয়াডে ফিরেছিলেন নেইমার। অবশ্য সেই সুখ বেশি দিন কপালে জোটেনি নেইমারের। ম্যাচের সপ্তাহখানেক আগে আরও একবার চোটের হানায় ছিটকে গেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। পরীক্ষা নিরীক্ষা করার পর নেইমার একটু অস্বস্তি বোধ করায় তাই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে তাই তার জায়গায় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনরিক সান্তোসের হয়ে। শেষ ম্যাচটায় নেইমারকে দেখা যায়নি, যদিও তখন চোট খুব একটা গুরুতর মনে না হলেও শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছে তাকে। আর দরিবাল জুনিয়র নেইমারের বদলি হিসেবে বেছে নিয়েছেন তরুণ ফরোয়ার্ড এনরিককে। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড শেষ আন্তর্জাতিক বিরতিতে ছিলেন না দলে, তবে নেইমারের চোটে আবারও তার জন্য খুলেছে জাতীয় দলের দরজা। অবশ্য শুধু নেইমারই চোটে পড়েননি। ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার দানিলো ও গোলকিপার এদেরসন। এই দুইজনের জায়গায় দরিবাল ডেকেছে আলেক্সান্দ্রো ও লুকাস পেরিকে। এদেরসনের জায়গায় গোলকিপার হিসাবে জায়গা পেয়েছে লুকাস পেরি এবং দানিলোর জায়গায় ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছে আলেক্সান্দ্রো। আর নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে এনরিককে দলে নিয়েছে তারা। আগামী ২১শে মার্চ ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে, আর ২৬শে মার্চ তাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এই দুই ম্যাচ থেকে এই তিনজন ছিটকে গিয়েছেন এখন পর্যন্ত।